তারপর বাইকটি চলতে শুরু করলো, আস্তে আস্তে মিলিয়ে গেল। আজ এই নিস্তব্ধ প্রকৃতির মাঝে সাক্ষী রইল কিছু সম্পর্কের। বাইকটি একটি ডুপ্লেক্স বাড়ির সামনে এসে থামলো। সোনালী ও সাদা রঙের মিশ্রণে তৈরি বাড়িটি, আর বাড়ির মূল ফটকে নিখুঁত কারুকাজ, যার জন্য আরো সুন্দর লাগছে। ছেলেটি বাইক থেকে নেমে ধীরে ধীরে মূল ফটকের দিকে এগিয়ে গেল, লিওরাকে বুকের সাথে সাবধানে জড়িয়ে রেখে। বাড়ির ভেতরে পা রাখার আগেই একটি ভারী গম্ভীর স্বর ভেসে এলো, এখন কয়টা বাজে? আর এতক্ষণে তোমার বাসায় ফেরার সময় হলো? রেগি বললেও ভেতরে ভেতরে অনেক চিন্তাই ছিল। কথা বলছো না কেন? তোমার ভাই অনেক আগেই বাসায় চলে এসেছে। আর কোথায় ছিলে তুমি? জায়ান বলছে তুমি হঠাৎ করে কোথায় চলে গেলে। পিছন থেকে ও তোমাকে খুঁজে পায়নি? কি হলো, কথা বলছো না কেন? রেগে কথাগুলো বলে উঠলেন বজলু তালুকদার, এই বাড়ির ছোট কর্তা। স্বামীকে থামিয়ে দিয়ে তিনি বললেন, কি করছেন আপনি? ছেলে তো সবে বাড়িতে আসলো, আগে ওকে ভেতরে আসতে দিন, তারপর না হয় বকাঝকা করবেন। বাবা তুই ভেতরে আয়। রানু খালা, জীওয়ানের জন্য এক গ্লাস ঠান্ডা পানি আনুন। আচ্ছা মা, বলে ভিতরে চলে গেল রানু খালা। ভাইও, তোমার কোলে ওটা কার বাচ্চা? কথাটি বলল জীওয়ান ও জায়ানের একমাত্র বোন মাহা। মাহার কথা শুনে বাড়ির সবাই জীওয়ানের দিকে তাকালো। আব্বু, তুমি ওটা কার বাচ্চা নিয়ে আসছো? কথাটি বললেন বাড়ির বড় কর্তা সৃষ্টি তালুকদার। এতক্ষণ সব শুনেও চুপ ছিল জীওয়ান, কিন্তু এবার চুপ থাকতে পারল না। সে আস্তে করে বলে উঠল, শি ইজ মাই বেবি। এই কথাটি যেন ঝড় তুলে দিল সবার মনে। তোমার বাচ্চা মানে? ছোট ভাই বলল, তুমি আমাদের না জানিয়ে বিয়ে করেছিলে? আর ওই মেয়েটা তোমার সন্তান? সে মেয়েটা কোথায়? আই মিন তোমার বউ? বড় ভাবির এই অযৌক্তিক কথাই জীওয়ানের ভীষণ রাগ হলো। তবুও সম্পর্কের জন্য নিজেকে কন্ট্রোল করলো। পরিস্থিতি সামলাতে